বন্যার পরিস্থিতি যে কত ভয়ানক একমাত্র যেখানে বন্যা হয়, যে অঞ্চলে বন্যা হয় সেখানকার মানুষজনই জানে। দেখো, পুজো রব ছিল, পুজো আসতে আর কিছুদিন বাকি, মহালয়ের পরই পুজো শুরু হয়ে যাবে, এই আনন্দেই মানুষ ছিল। ভাবতেই পারিনি হঠাৎ করে এরকম বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে। আমাদের এখানে ডিভিসি জল ছাড়ার কারণে দামোদর নদীতে অতিরিক্ত জল আসার ফলে বন্যার সৃষ্টি হয়েছে। পুরো উদয়নারায়ণপুর মার্কেটটা তো ডুবে গেছে। তো এখানে মুন্ডেশ্বরী নদীতেও অতিরিক্ত জল এসেছে, বাঁধও ভেঙে গিয়েছে। তো যাই হোক, এখানের পরিস্থিতি খুবই ভয়াবহ, খারাপই লাগছে খুব। তো সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষতি হয়েছে। আর এই বাড়িটাকে দেখো একবার, মানে জলের স্রোত এত ছিল, তার জন্যে বাড়িটা কিন্তু একদিকে হেলে গিয়েছে। তো যাই হোক, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আস্তে আস্তে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর যেভাবে রোদ দিচ্ছে আজকে সারাদিন, যেভাবে রোদের তাপ ছিল, এরকম যদি দুদিন থাকে হয়তো পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু যা ক্ষতি হয়েছে সেটা কিন্তু সমাধান করা যাবে না।